বিসমিহি সুবহানাহু সৌদানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মজদুল মাকান আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ আমল ও ফজিলত। এতে 10টি আমল এর কথা আজকে আমরা আলোচনা করব। প্রথমে হাদিসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল আইয়ামি আইয়ামুল আশর, দিনের মধ্যে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ তাআলার কাছে ওই দিনটা সবচেয়ে প্রিয়। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। এই দিনে যদি কেউ রোজা রাখে অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু বাদাহু। হাদিসে এভাবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে তার পূর্বে এবং পিছনের 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফার দিনে রোজা রাখার তৌফিক দান করুন। এবং 10টি আমল, এই 10টি আমল আমি আপনার সামনে উপস্থাপন করছি। জিলহজ মাসের প্রথম 10 দিন 10 তারিখ পর্যন্ত যে আমলগুলি আমরা করব সেটা হলো, 1 নম্বরে বেশি বেশি নেক আমল করা, 2 নম্বরে যিকরুন কাসীরা, বেশি বেশি জিকির করা, 3 নম্বরে আমরা যে আমলটা করব তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলি আদায় করা, 4 নম্বরে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, সামর্থ্য যাদের আছে তাদের কোরবানি করা, 5 নম্বর চুল, নখ, গোঁফ এগুলি না কাটা। কোরবানি দাতা যারা রয়েছেন এগুলি কাটা যাবে না। 6 নম্বরে হজ্জের উপযুক্ত যারা তারা হজ করা। 7 নম্বর আইয়ামে তাশরিক আদায় করা। 8 নম্বর আরাফা রোজা রাখা। 9 নম্বর সম্ভব হলে 1 থেকে 10 দিনের রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 10টি আমল করার তৌফিক দান করেন। আমিন।